দেখো, আজকে আমি তোমাদের সাথে আমার থার্ড ইন্টারভিউয়ের কোশ্চেন নিয়ে ডিসকাস করব। যেটা এর আগে আমি দুটো ইন্টারভিউয়ের কোশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম, সেগুলো তোমরা দেখে না আসলে অবশ্যই দেখে আসবে। এবং ওইগুলো কেন আমি ছেড়ে দিয়েছিলাম বা কেন যাইনি সেগুলোর কারণও কিন্তু জানিয়েছিলাম। এটা থার্ড ইন্টারভিউ কোশ্চেন, যে এটাও হয়েছিল তমলুকেই। ঠিক আছে, এখানেও কি কি ধরেছিল এবং কেন আমি সেটাতে যাইনি বা কেন ছেড়ে দিয়েছিলাম সেটারও কারণ রয়েছে, সেটা আমি ভিডিও শেষে বলবো। ঠিক আছে, তার আগে সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে প্রত্যেকটি ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও। এবার দেখো, আমাকে প্রথম কোশ্চেন এখানেও করা হয়েছিল যে তুমি কোন ইনস্টিটিউট থেকে জিএনএম পাস আউট হয়েছো। তখন আমি বললাম যে এরকম গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে দুটোই আছে মেলের, একটা অশোকনগর বাঘাযতীন, আমরা তো অশোকনগর থেকে পাস আউট হয়েছি। দিয়ে এখানেও জিজ্ঞেস করেছিল কোন ব্যাচ তোমরা, মানে কত থেকে কত সালে পাস আউট, দিয়ে জিজ্ঞেস করেছিল যে এখনও রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা মার্কশিট পেয়েছো কিনা, কারণ তখন থার্ড ইয়ারের যে নাম্বারটা সেটা কিন্তু সেখানে বসানো ছিল না, সেই জন্য ওটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। তারপর বলেছিল যে একটা প্রেসক্রিপশন দিয়েছিল, দিয়ে বলেছিল তুমি ডক্টরের প্রেসক্রিপশন পড়ে ইঞ্জেকশন বা মেডিসিন দিতে পারবে সব, এরকম একটা কোশ্চেন করেছিল আমাকে। আমি বলেছিলাম হ্যাঁ, এখানে নেগেটিভ অ্যান্সার কিছু দিইনি। দিয়ে একটা ডক্টরের প্রেসক্রিপশন দিয়েছিল, তাদের রাখাই ছিল পাশে, সেখানে সেটা পড়ে পড়ে আমাকে বুঝিয়ে দিতে বলেছিল। সেটা একটা সেখানে তোমার সব ইয়েতে লেখা ছিল, যেহেতু ব্র্যান্ড নেমে লেখা ছিল, ব্র্যান্ড নেমের আমি কিছু কিছু ব্র্যান্ড নেম হচ্ছে সেখানে জানতাম। যেমন আমরা যখন গভর্নমেন্টে প্র্যাকটিস করলে সেখানে সেফট্রিয়াক্সন দেওয়া হতো, তো সেফট্রিয়াক্সনটা এটা অ্যান্টিবায়োটিক, সেই সেফট্রিয়াক্সনকে সেখানে কী লিখতো, সেখানে জোন, তারপর হচ্ছে সেফট্রিয়াক্সন সেফিক্স, ঠিক আছে, এইরকম। তারপর হচ্ছে সেফট্রি, এরকম করে বিভিন্ন ব্র্যান্ড নেমে লেখা হতো। তো সেটা জোন 1 গ্রাম লেখা ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে, আর বিডি লেখা ছিল, আমি বলেছিলাম যে এটা 1 গ্রাম করে যে সেফট্রিয়াক্সন, সেটা হচ্ছে ডিজলভ করে তারপরে বিডি দিনে 2বার দিতে হবে, ইন্ট্রা ভাস্কুলার। দিয়ে তারপরে লেখা ছিল অ্যামিট্যাক্স, আমি বললাম এটা অ্যামিকাসিন ইঞ্জেকশন লেখা ছিল, সেটাও তোমার ডিরেকশন অনুযায়ী বলে দিয়েছিলাম। তারপরে একটা লেখা ছিল যেটা হচ্ছে সেখানে লেখা ছিল ড্রোটাভ্যারিন। তো ড্রোটাভ্যারিনটা তখন সবাই জানো যে ড্রটিন, ঠিক আছে, ওটা ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয়। এভাবে আইবি ফ্লুইডস লেখা ছিল, 3টে আইবি ফ্লুইডস, ওগুলো ক্যালকুলেশন করে দিতে হয়, ওগুলো তোমরা জানো ঠিকই, ওগুলো অতটা ভুল হবে না। ঠিক আছে, এভাবে বিভিন্ন মেডিসিন পড়ে দিয়ে সেখানে কতগুলো ব্লাড টেস্ট লেখা ছিল, যেমন সিবিসি, টিসি, ডিসি, ঠিক আছে, ইএসআর, কিছু ব্লাড টেস্ট ছিল, এগুলো আমি বললাম যে কোনটা কোন ভায়ালে কালেক্ট হতে হয় সেটাও বলে দিয়েছিলাম। দিয়ে বলেছিল ঠিক আছে। দিয়ে পরবর্তী কোশ্চেন করা হয়েছিল আমাকে, যে বললো ওডি, বিডি, টিডিএস, কিউডিএস, এসি, পিসি, জিটিএস, এগুলোর মিনিং কী, মানে এক একটা করে ধরছিল। বললো তোমাকে কয়েকটা মেডিকেল অ্যাব্রিভিয়েশন ধরি, আমি বললাম ঠিক আছে। দিয়ে ধরা হয়েছিল ওডি ধরেছিল, ওডি মানে আমি বলেছিলাম দিনে 1বার। দিয়ে ধরেছিল বিডি মানে আমি বললাম দিনে 2বার। আর টিডিএস মানে বলেছিলাম, এগুলো সব মেডিসিনের ক্ষেত্রে, তো টিডিএস মানে বলেছিলাম দিনে 3বার। আর কিউডিএস মানে দিনে 4বার। এসি মানে বলেছিলাম খাবার আগে, পিসি মানে খাবার পরে, এবং জিটিএস ধরেছিল, জিটিএস মানে হচ্ছে ড্রপস। ঠিক আছে, যে ড্রপস ক্যালকুলেশন যখন আইভি ফ্লুইডসের করতে হয় তখন এই জিটিএস পার মিনিট কিন্তু লেখা থাকে। এরপর আমাকে ধরেছিল যে পালসের সাইড বলো, পালস কোথায় কোথায় দেখা হয়। ঠিক আছে, পালস কোথায় কোথায় দেখা হয় এটা আমাকে ধরেছিল, তখন আমি বলেছিলাম না আচ্ছা, পালসের মোট 9টা সাইট রয়েছে। প্রথমে বললাম যে সব পালস কিন্তু আর্টারিতে দেখা হয়, আর্টারিতে পালসেশন, মানে আর্টারি, আমরা পালসের সংজ্ঞাতেই পড়েছি যে পালসেশন অফ আর্টারি ইজ কল পালস। ওই জন্য পালস কোথায় দেখা হচ্ছে, আর্টারিতে দেখা হচ্ছে, নট ভেনে। ঠিক আছে, দিয়ে আমি সমস্ত আর্টারির নামগুলো আর্টারি অনুযায়ী কোনটা কী পালস বলে দিয়েছিলাম। বললাম প্রথমত রেডিয়াল আর্টারিতে রেডিয়াল পালস দেখা হয়, ক্যারোটিড আর্টারিতে ক্যারোটিড পালস দেখা হয়, ফিমোরাল আর্টারিতে ফিমোরাল পালস দেখা হয়, ব্র্যাকিয়াল আর্টারিতে ব্র্যাকিয়াল পালস দেখা হয়, টেম্পোরাল আর্টারিতে টেম্পোরাল পালস দেখা হয়, অ্যাপেক্স অফ হার্টে অ্যাপিক্যাল পালস দেখা হয়, এটা বাচ্চাদের ক্ষেত্রে।
আপ টু 2 ইয়ার্স। পপ্লিটিয়াল আর্টারিতে পপ্লিটিয়াল পালস দেখা হয়। টিবিয়াতে যেখানে আর্টারি রয়েছে সেখানে পোস্টিরিয়র টিবিয়াল পালস দেখা হয়, এবং ফুটে হচ্ছে ডরসালিস পেডিস পালস দেখা হয়। তো এইভাবে 9টা পালসের সাইড বলে দিয়েছিলাম। এরপর আমাকে জিজ্ঞেস করেছিল যে টেম্পারেচারের সাইডগুলো বলো। এখানে খুব একটা টাফ কোশ্চেন ধরেনি, আমি টেম্পারেচার সাইডগুলো এক এক করে বলছিলাম। যে অ্যাক্সিলারি টেম্পারেচার দেখা হয়, ওরাল টেম্পারেচার দেখা হয়, তারপর হচ্ছে অ্যানাল টেম্পারেচার দেখা হয়, আর হচ্ছে রেকটাল টেম্পারেচার। এই 4টে হচ্ছে টেম্পারেচারের সাইড বলেছিলাম। দিয়ে ধরেছিল আমাকে 6 নম্বর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, বলেছিল প্রোটন পাম্প ইনহিবিটরের যে ড্রাগ রয়েছে এর কয়েকটা নাম বলো। আমি বলেছিলাম যেগুলো প্রাজল থাকে লাস্টে সেগুলো হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। কী কী, যেমন এক্সাম্পল বলেছিলাম প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ওমিপ্রাজল, রেবেপ্রাজল, এগুলো হচ্ছে সব প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগস। আর H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যদি বলা হয় তাহলে এখানে বলে রাখি H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হচ্ছে র্যানিটিডিন, তারপর হচ্ছে ফ্যামোটিডিন, লাস্টের টিডিনগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তারপরে আমাকে ধরেছিল যে আচ্ছা তুমি তো মোটামুটি সবই বলছো, তাহলে বলো তো কয়েকটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের নাম বলো। দিয়ে আমি কয়েকটা তখন 2-1টা মনে পড়েছিল, বলেছিলাম যে অ্যান্টিবায়োটিক্স 2 টাইপস আমরা জানি, বলেছিলাম যে ব্রড স্পেকট্রাম অ্যামক্সিসিলিনটা মনে পড়েছিল আর সিপ্রোফ্লক্সাসিনটা মনে পড়েছিল। দিয়ে এই দুটো বলেছিলাম। এবার আমি তোমাদেরকে এখন আরও কয়েকটা এক্সাম্পল জুড়ে দিচ্ছি। যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলবে অ্যামক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, লেবোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন এবং সেফাক্লোর, এরকম 4-5টা উদাহরণ মনে রাখবে। এগুলো হচ্ছে ওরাল ব্রড স্পেকট্রাম, ঠিক আছে, ওরালি খাওয়া হয়। আর ইন্ট্রাভেনাস যদি হয় তাহলে হচ্ছে যেটা হচ্ছে পিপারেসিলিন, ট্যাজোব্যাক্টাম, মেরোপেনাম এবং হচ্ছে সেপ্ট্রিয়াক্সন, এগুলো হচ্ছে ব্রড স্পেকট্রাম ইন্ট্রাভেনাস হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক। আর ন্যারো স্পেকট্রামের কয়েকটা উদাহরণ বলে দিই, সবাই জানো একটা এক্সাম্পল পেনিসিলিন, মেথিসিলিন, এরিথ্রোমাইসিন, ঠিক আছে, ভ্যাঙ্কোমাইসিন, তারপর হচ্ছে ব্যাসিট্রাসিন, এগুলো লাস্টে সিন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব ন্যারো স্পেকট্রাম। ওকে, তারপর আমাকে বলেছিল যে সিপিআরের নাম শুনেছো, আমি বললাম হ্যাঁ সিপিআর শুনেছি। বললো আচ্ছা সিপিআরের ফুল ফর্ম বলো আর প্রসিডিওরটা বলো, কীভাবে সিপিআর দেওয়া হয়। দিয়ে আমি সিপিআর বললাম কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। দিয়ে বলেছিলাম যে সিপিআরটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে কার্ডিও মানে হচ্ছে হার্ট এবং পালমোনারি পুরো লাংসের যে ফাংশনস যদি স্টপ হয়ে যায়, মানে কারো কার্ডিয়াক অ্যারেস্ট বা এরকম টাইপের হার্টের কোনো প্রবলেমস, হঠাৎ করে স্ট্রোক চলে আসলো বা এরকম কন্ডিশন হলে তখন তাকে এমার্জেন্সি কন্ডিশন হিসেবে সিপিআর দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি করবে, তখন সিপিআরটা আমি বলেছিলাম যে এখানে সিপিআরের একটু ডিপলি ভালোভাবে ওটা টাইম মেনটেন করে কতটা হচ্ছে এখানে স্টারনাম বোন রয়েছে কতটা ডিপে প্রেস করতে হবে, ডমিনেন্ট হ্যান্ড হচ্ছে আর নন ডমিনেন্ট হ্যান্ড কোনটা আগে কোনটা পরে থাকবে, এইগুলো কিন্তু সব ভালো করে মেনটেন করতে হবে। ঠিক আছে, এভাবে করে আমি একটা সিপিআরের একটা প্রসিডিওর হালকা করে বলেছিলাম তখন। দিয়ে মানে কটা চেস্ট কম্প্রেশন আর কটা ভেন্টিলেশন দিতে হবে সেটা একটা বলেছিলাম। ঠিক আছে, এটা কত হচ্ছে 30:2 মানে 15:1 হচ্ছে রেশিও। ঠিক আছে, এটা আমি একটা আমার ভিডিওতে করে রেখেছি, সেখানে তোমরা দেখে নেবে। আর এরপরে চলো পরের কোশ্চেন আমাকে করেছিল যে আইসিইউতে কী কী পেশেন্ট থাকে। তো আমি বলেছিলাম আইসিইউ এর পেশেন্ট নিয়ে বলেছিলাম এর আগের ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে দেখবে, ইন্টারভিউ ভিডিওতে আমি আইসিইউ নিয়ে বলেছিলাম। তো এই ভিডিওতে আর এটা লং করছি না ভিডিওটা। আর আমাকে লাস্ট কোশ্চেন করেছিল কয়েকটি ইমার্জেন্সি ড্রাগের নাম বলো। তো আমি এটাও লাস্ট ভিডিওতে বলেছিলাম, আশা করি দেখবে যে ইমার্জেন্সি ড্রাগ কী কী। আমি আরও একবার বলে দিচ্ছি যে প্রথমে বলেছিলাম ইঞ্জেকশন অ্যাড্রেনালিন, ইঞ্জেকশন অ্যাট্রোপিন সালফেট, ইঞ্জেকশন নরঅ্যাড্রেনালিন, ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট, ইঞ্জেকশন সোডিয়াম বাইকার্বনেট, ইঞ্জেকশন অ্যামিয়াড্রন 25% ডেক্সট্রোজ or 50% ডেক্সট্রোজ, ইঞ্জেকশন নাইট্রোগ্লিসারিন, ইঞ্জেকশন ডোপামিন, ইঞ্জেকশন ডোবুটামিন, ইঞ্জেকশন ল্যাসিক্স, ইঞ্জেকশন লিডোকেন। ঠিক আছে, এরকম করে বেশ কয়েকটি ইঞ্জেকশনের নাম বলেছিলাম। ইঞ্জেকশন হেপারিন হবে। তো এইগুলো ছিল আমার তৃতীয় ইন্টারভিউয়ের কোয়েশ্চেন। ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে সবাই।
আর আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।